আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, নবীজি বললেন, রে বাবা সাহাবীরা, তোমাদের সামনে কঠিন 5টা বিপদ আছে রে বাবা সাহাবীরা, কঠিন 5টা বিপদ আছে। 1 নম্বর বিপদ হলো মরণ যন্ত্রণা, 2 নম্বর বিপদ হলো মুনকার নাকি ভয়াবহ রোগ, 3 নম্বর কবরের চাপ, 4 নম্বর মিজানের পাল্লা, 5 নম্বর ফুলসিরাতের পারে রে বাবা সাহাবীরা। এই কঠিন 5টা বিপদ রয়েছে। মরণ যন্ত্রণা বড় কঠিন। নবী বলেন, কঠিন মরণ যন্ত্রণার সামনে আছি, আমার আপনার সামনে, সবার সামনে বিপদ রয়েছে বাবাজি। কবরের চাপ সামনে রয়েছে, মুনকার নাকি ভয়াবহ রূপ ধরবে, এটা আমার আপনার সকলের সামনে ভয়াবহ বিপদ আছে। তারপরে বাবাজি মিজানের পাল্লার কাছে ভয়াবহ মোকাবেলা করতে হবে, তারপরে ফুলসিরাতের পারে ভয়াবহ মোকাবেলা করতে হবে। সাহাবীরা বলে, নবীজি এই 5টা বিপদ থেকে কেমনে বাঁচবো গো? নবী বলেন, 5টা কাজ করলে তোমরা 5টা বিপদ থেকে বাঁচতে পারবে। একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহু আকবার। 5টা বিপদ থেকে বাঁচতে পারবে। প্রথম বিপদ হলো মরণের যন্ত্রণা। হযরত ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম, আজরাইল আসছে, মরিয়ম তোমার রূহ কবজ করব। ঈসা নবীর মা বলে, আজরাইল আমার ছেলে ঈসা বাজারে গিয়েছে, একটু সময় দাও, আমার ছেলেটা আসুকরি, তার বাবা নাই, আমি বাবা মার আদর দিয়ে তাকে লালন পালন করছি। আজরাইল কয়, একটু সময় দেওয়া যাবে না? ঈসা নবী এসে গেছে, এসে দেখে মা শুয়ে আছে। অন্যদিন উঠে বাবা সন্তানের সাথে কথা বলে, ওই দিন মরিয়ম উঠি না, ধাক্কা দিয়ে দেখি মরিয়ম ইন্তেকাল হয়ে গেছি। সুবহানাল্লাহ কইতেন না? কইতেন হুজুর, কত আর কইমু, বেটা হোটেলে গেছি, লেবু দিছি, সাফে দেখে রস নাই। কই বেটা কি লেবু দিলি রস নাই? তোমার আগে আরো 8 জনে চিপছে। কয়জনে? 8 জনে চাপছে, আর রস কত থাকবে? আপনারা কইবেন আপনার আসার আগে বহু জোরে সুবহানাল্লাহ কইছে, আর কত কমু? কথা কানা বলেন, জবান দিয়েছে কে? বন্ধ করে দিতে পারে কে? কথা কানা। আমি আর 2-2.5 ঘন্টা কথা কইছি এক জায়গায়, এই জ্ঞানে কইতেছি, প্রতিদিন কথা কই লাগে, কালকে আর 2 খানা কইব। কোন লাগে? জবান দিয়েছে কে? দিতে পারে। বেশি কই, বেশি হিসাবও আছে। যে লোকের আল্লাহ ওয়াজ করার ক্ষমতা দিচ্ছে না, তারও দয়া করছে আল্লাহ। ওই লোকের হিসাব সহজ করবো। আমি বেশি কথা কই, বেশি খেসাড়ব। মানুষ ওয়াজ শুনতে আসে, বোম্বাস্টিক বক্তা, আসলে দিন লেখ ডাকবো দৌড়াদৌড়ি, বক্তা খারে কয়, আল্লাহ পিঠে বানাইব তক্তা। বানাইব কি? তক্তা বানাইব। বোঝা যাইব বক্তার সিরিয়াল নম্বর কত। কথা বলেন না, জোরে বলে। কারণ নিজে বলি, আমল করিনি, আমল করতে হবে। এক মহিলা তার বাচ্চা নিয়ে রসুলের কাছে আসছে, হুজুর বাচ্চা মিষ্টি বেশি খায়। কি কয়? মিষ্টি বেশি খায়। রসুল কয় 1 সপ্তাহ পরে আইসো। 1 সপ্তাহ পরে মহিলা বাচ্চা নিয়ে আসছে। নবী কয়, বাবা মিষ্টি কম খেও। বলছে সাহাবীরা, হুজুর এত সহজ কথাটা 1 সপ্তাহ আগে তুই বলে দিতে পারতেন। নবী বলেন, 1 সপ্তাহ আগে দিন মিষ্টি আমি নিজেই বেশি খেতাম, তাই আমি 1 সপ্তাহ কম খেয়ে আমল করে তাকে উপদেশ দিলাম। সুবহানাল্লাহ বলি না? আরো জোরে বলি। বাবা দিরানি আমার, ঈসা নবী বলে, আল্লাহ ও মালিক, আমার মা ইন্তেকাল হয়ে গেছে গো, আমার মাকে জিন্দা করে আমি জিজ্ঞাসা করতে চাই, কথা বলতে চাই। ঈসা নবীকে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, মুর্দারে জিন্দা করতে পারতেন। আকাবের হজরতের কাছে এক মুরিদ আসে, পীরের কাছে বলে, হুজুর ঈসারে আল্লাহ আসমানে কেন লালন পালন করলো, জমিনত পারত লালন পালন করতে। উনি বলেন, কি তোমার প্রয়োজন ঈসা নবীর? আমার বিবি মারা গেছে, একটু জিন্দা করে কথা বলতাম। বড় জিন্দা করে। উনি বলেন, আল্লাহ জানে মানুষ ঈসা নবীকে ডিস্টার্ব করবে, এই জন্য আসমানে পালতেছে। সুবহানাল্লাহ বলেন না? আজকে যদি ঈসা নবী দুনিয়া থাকতেন, মানুষ সিরিয়াল ধরল না ঈসা নবীর বাড়িতে, যে আমার মারে জিন্দা করবো, বাপরে জিন্দা করবো। ঈসা নবী তার মাকে জিন্দা করেছে, করিয়া বলে, মা
মরণ যন্ত্রণা কেমন হয়েছে ঘুমাও, মরণ যন্ত্রণা কেমন। ঈসা নবীর মা মরিয়ম ডেকে বলে, বাবারি, একটা জিন্দা মানুষকে লটখায়া যদি তার গায়ের চামড়া উল্টা যদি টানা হয়, টানে উল্টা যদি টানা হয়, তার না যত কষ্ট হবে, আমি মায়ের এর চেয়ে বেশি মরণ যন্ত্রণা কষ্ট হয়েছে রে, এর চেয়ে বেশি কষ্ট হয়েছে। আজরাইল বলে, নবী না না, আপনার মাকে তো আমি কষ্টই দেই না, তারপরে যদি এমন কষ্ট হয়ে থাকে, না জানি আমি আপনি মরণের সময় কত কঠিন যন্ত্রণা জানি পড়ে যাই রে, ভয়াবহ অবস্থা হয়ে যায়। নবীজি বলেন, শয়তান সারা জীবন যত ধোঁকা দেয় আমার আপনার পাশে, মরণের সময় এর এত পরিমাণ ধোঁকা দেয় মানুষকে বেঈমান বানানোর জন্য, পথভ্রষ্ট বানানোর জন্য। শয়তান মায়ের সুরত ধরে আসিয়া কয়, আমি তোর মা, বাবা কালেমা ছেড়ে দে, আমি কালেমা পরে খুব বিপদে পড়েছি। মায়ের সুরতে বাবার সুরতে আসিয়া ধোঁকা দিতে থাকি। মরণ যন্ত্রণা বড় কঠিন, বড় কঠিন রে বাবা। নবী বলেন, বাবা সাহাবীরা, ওই কঠিন 5টা বিপদে বাঁচতে গেলে প্রথম একটা কাজ করবা, মরণ যন্ত্রণা বিপদ থেকে বাঁচতে গেলে তোমরা ফজরের নামাজ আদায় করবা। ফজরের নামাজ তোমরা আদায় করবা রে, যে ফজরের নামাজ আদায় করবে তার মরণ যন্ত্রণা হবে না। তার আটার কায়ের মধ্যে একটা চুল থাকলে যেমন টান দিলে কাই ঠার পেবে না, টের পাবে না, মায়ের কুলে দুধ খেতে খেতে বাচ্চা যেমন ঘুমায় গেলে টের পায় না, সহজে ঘুমায় যায়, আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায় করলে রে সহজে সে ঘুমায় যাবে। জোরে বলি। আর বানের বাবাজিরা রে, 2 নম্বর বিপদ হলো কবরে মুনকার নাকি ভয়াবহ রূপ ধরবে। নবী বলেন, এমন রূপ ধরবে রে মানুষ ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হবে। রাস্তা দিয়ে যদি হাঁটিয়া যান, ভূত দাঁড়ায়া যায় যদি, মানুষ যদি আল্লাহরে ভয় করে না, কিন্তু ভূতরে ঠিকই মানুষ ভয় করে। মানুষকে যদি, আল্লাহকে যদিও না ভয় করে, ভূতকে মানুষ ভয় করে। রাত্রে এখন যদি হাঁটিয়া যান, বট গাছের আগার থেকে যদি সেরাগালি কই যাস, কিতা মনে করুন, দৌড় দিতে দিতে কই পড়বে কোনো ঠিক নাই। মানুষ ভূতকে ভয় করে, মহিলারা যুগকে ভয় করে, বাবা ভূতকে ভয় করে রে। শুনিয়া যাও মুমিন, মরণ যখন কবরে যাবে মন কারণা কি ভয়াবহ রূপ ধরবে। নবী তার ভয়ঙ্কর রূপের মোকাবেলা তোদের করতে হবে। ওই মোকাবেলা করতে তোমরা দ্বিতীয় একটা কাজ করবা, জোহরের নামাজ। জোহরের নামাজ পড়লে মন কারণা কি ভয়াবহ রূপ ধরবে না রে, সহজে উত্তর দিয়ে দিবি, কবরের প্রশ্নে তোমরা পাস করে ফেলবে। আরো জোরে বলি। 3 নম্বর, কবর চাপ মারবে, কবর চাপা মারবে, বেঈমানকেও চাপা মারবে। ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে। মমিনকে চাপ দিবি, বাবাজি আল্লাহর ওলিকেও কবর চাপ দিবি, বেঈমানকে চাপ দিবি। ডান দিকের হাড় বাম দিকে যাবে। প্রথম রাত্রে মায়ের যে দুধ পান করেছিল প্রথম দিনের, সে দুধ পর্যন্ত বাহির হয়ে যাবে, এমন চাপা মারবে, রুই রুই করে ফেলবে। মমিন গুনাহগারকে কবর চাপ দিবি। কি পরিমাণ দিবি জানুনি? যেই পরিমাণ পাপ দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে ডুববে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে, কিন্তু উম্মতে মুহাম্মাদীর ব্যাপারে আসছে তারা জাহান্নামী হয়ে কবরে ডুববে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। তারা কারা বাবা? তারা কবরে যাওয়ার পরে মাটি, দুপাশের মাটি চাপা মারবে। কি পরিমাণ? যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ওই পরিমাণ চাপা মারবে, জান্নাত হয়ে হাসরে উঠবে। আরেক প্রকার আল্লাহ মাফ কেমনে করবে? মনে করেন ইন্তেকালের সময় গুনাহ ছিল 50টা, নেকি ছিল 30টা, জাহান্নামী বাবা কবরে যখন গেছে নেক আওলাদ রেখে গেছে। এইরকম ভাবে মাদ্রাসা বানাইছে, মসজিদ বানাইছে, মাহফিল সাজাইছে, বাবার নামে বাবা সদকায়ে জারিয়া করেছে। সব কবরে যেতে 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 যেদিন ইসরাফিল বাঁশি বাজাবে, সেদিন দেখবে তার নেকি 100 হয়ে গেছে, গুনাহ
50টা অর্থাৎ সে জান্নাতি হয়ে হাসরের মাটি উঠে যাবে নেক আওলা তার দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করার কারণে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইন না সুবহানাল্লাহ। বাবাজি রানে আমার, আল্লাহর ওলিকে কবর চাপা দিবে। কিভাবে দিবে জানেননি? মা যখন সন্তানকে কুলে উঠায় এইভাবে হাত দিয়া চাপ দিয়া ধরে দুধ পান করার জন্য মহব্বত করে, বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা লাগায়। আল্লাহর ওলি কবরে যাওয়ার সাথে সাথে দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহু আকবার। নবী বলেন কবর সংকীর্ণ হয়ে যাবে, কবর চাপা মারবে রে। এর সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে নবী জানাজার ইমামতি করেছেন। বুড়ি আঙ্গুলি মোবারকে ভর করে করে নবী হাঁটতেছেন। সাহাবীরা বলে নবীজি পা মোবারকে কোনো ব্যথা পাইছেন নাকি? পারি জমিনে পোড়া ফেলতেছেন না? নবী কো তোরা দেখোস না আমার সাদ ইবনে মুআজের জানাজায় অসংখ্য ফেরেশতা নাজিল হয়েছে, এত ফেরেশতা এসেছি পা রাখার মতন জায়গা আমি রাসূলুল্লাহ পাইতেছি না রে। আর জোরে বলি, আমার সাদের জানাজায় ফেরেশতা এসেছে, কবরে রাখিয়া মাটি চাপা দিয়া বাবা নবীজি কান্নায় ভেঙ্গে পড়ে গিয়েছেন। সাহাবীরা বলে নবী কি জন্য কান্না করতেছেন? নবী বলেন আমার সাদের কবরের পাশে দুই পাশের মাটি তাকে চাপা মারা শুরু করছে। আমি নবী শুইতে পারি না, আমি কান্নায় ভেঙ্গে পড়ে গেছি। নবী কান্নার কারণে আল্লাহ সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানায়া দিছে। যার জানা যায় ফেরেশতা আসে তার কবর যদি চাপা মারে না জানি আমার কবর কি করবে, না জানি আপনার কবর কিভাবে চাপা মারবে। কবর চাপা মারবে রে, আল্লাহর কসম খেয়ে বলি ওই মাটিও একজনের গোলাম, তিনি হলেন আল্লাহ। ওই মাটিও একজনের গোলাম, তিনি হলেন আল্লাহ। আমি আপনি যদি আল্লাহর গোলাম হতে পারি, মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে চাপা মারবি, তোমাকে আমাকে চাপা মারতে পারবে না। আল্লাহর গোলাম যদি হতে পারি, নবী আসরের নামাজ যদি তোমরা পড়তে পারো, কবর সংকীর্ণ হবে না, কবর জগৎ হয়ে যাবে, জান্নাতের সাথে যোগাযোগ হয়ে যাবে। একটু চিল্লায়া জবান খুলে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর বিপদ। এরপরে নবী বলেন মিজানের পাল্লার কাছে নেকি বদি ওজন হবে, নেকি বদি ওজন হবে। কারণ নেকি যদি হালকা কম হয় হাদিয়া জাহান্নামে যেতে হবে, সামান্য কম হলে জাহান্নামে যেতে হবে, সামান্য কম হলে জাহান্নামে যেতে হবে। এক ব্যক্তি মিজানের পাল্লার কাছে ওজন দিবে, তার একটা নেকি বাকি থাকবে, একটা নেকি বাকি থাকবে। সে বলবে মালিক আল্লাহ আমার একটা নেকি লাগে গো, আমি একটু হাসরের মাঠে দেখব কেউ নি আমাকে একটা নেকি দেয়। আল্লাহ বলেন দেখো দেখো তোমাকে নি কেউ একটা নেকি দেয়। সে হাসরের মাঠ ঘুরবে বাবা, পেরেশানি হয়ে যাবে, ঘামবে ঘামবে, তার মা পলাইবে, বাপ পলাইবে, ভাই পলাইবে, সব পলাইবে। শেষে একটা লোককে বাবা ফেরেশতারা শিকল লাগাবে, জাহান্নামে হেসরায় নিতেছে। ওই লোকের কাছে গেলে জাহান্নামী লোকটা বলবে ভাই কেন রে হাসরের মাঠে পেরেশানি হয়ে দৌড়াইতেছো? তোমার কাছে বলে লাভ নাই, কত লোকের কাছে বলেছি কোনো লাভ হয় নাই, তোমার কাছে বলে কি কোনো লাভ হবে? একটু বলে দেখো লাভ হতে পারে। আমার একটা নেকি লাগে জান্নাতি হতে, একটা নেকির জন্য আমি ঘোরাইতেছি। ওই জাহান্নামী কয় ভাই আমার কোনো নেকি নাই, একটা নেকি আছে শুধু গুনাহ আর গুনাহ, একটা নেকি দিয়ে আমি জীবনে জান্নাতে যেতে পারবো না, আর তুমি একটা নেকি হলে জান্নাতে যেয়ে যাবা, আমার একটা নেকি তোমারে আমি দান করে দিলাম। আরো জোরে বলি একটা নেকি কি? একটা নেকি নিয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, শেষ ডাক দেন আল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, জবান খুলে বলি প্রাণের মাওলা রে কেমনে
ডাকলে পাব তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে। প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওই লোক একটা নেকি নিয়ে বলবে মালিক একটা নেকি পেয়ে গেছি, একটা নেকি পেয়ে গেছি গো আল্লাহ। আল্লাহ বলবেন হাসরের মাঠে তোরে কে দয়া করলো, কে এত বড় দয়ালু? আমি আল্লাহ তো দয়ালু, আজকে তোরে কেড়ে একটা নেকি দিয়ে দয়া করলো। আল্লাহ বলবেন যে দয়া করছে তারে ধরিয়ে আমার কাছে আনো, তাকে আনা হবে। বলবেন তুই একটা নেকি কেমনে দিয়ে দিলে? কয় মালিক আমার শুধু গুনাহ গো, আর কোনো নেকি নাই, একটা নেকি ছাড়া। ওই নেকি দিয়ে জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবো না, দেখলাম ওই নেকি দিলে আমার ভাইয়ের উপকার হবে, এই জন্য আমি দান করেছি, দয়া করেছি। আল্লাহ বলেন হ্যাঁ আমার বান্দা, আজকে তো আমি দয়া করবো রে। আর তুই বুঝি আমার বান্দাকে এত বড় দয়া করেছ, আর আমার এত বড় ভান্ডার থাকতে তোরা দয়া করতে পারবো না, হতে পারে না। তোর একটা নেকি থাকার পরে তুই দয়া করেছ, আমার এত বড় ভান্ডার থাকার পরে দয়া করবো না, এটা হতে পারে না। তোদের দুইজন কি আমি মাফ করে দিলাম, জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহ দুই ব্যক্তিকে টার্গেট করে বলবেন তোমরা দুজন জাহান্নামে যাও। একটা লোক দৌড় মারবে আর একটা আস্তে আস্তে যাবে, একটা খুব দ্রুত দৌড় মারবে আর একটা আস্তে আস্তে যাবে, বারবার বেহায়ের মতন আল্লাহর দিকে তাকাবে। দুটাকে আল্লাহ ফিরাবে, বলবে তুই এত দৌড় মারলে কেন রে? সে বলবে আল্লাহ দুনিয়াতে তোমার কোনো হুকুম পালন করি নাই, তোমার কোনো বিধান পালন করি নাই, আজকে যেহেতু ডাইরেক্ট হুকুম করেছো ভাবলাম এই হুকুমটা আর দেরি করবো না, পালন করব। পালন করার জন্য এত দৌড় মারছি। একটাতে আস্তে আস্তে যাবে, তারে বলবে কেন রে তুই বারবার এত আস্তে আস্তে গেলে, বারবার এদিকে তাকালে? সে হুজুর ওয়াজে গিয়েছি। আল্লাহকে বলবে মালিক আমি ওয়াজে গিয়েছি, হুজুররা বলেছে, মাওলানা বলেছে তুমি নাকি রহমান, তুমি নাকি রাহিম, তুমি নাকি দয়াবান, তুমি নাকি জীবনের গুনাহ ক্ষমা করে দাও, এই জন্য জাহান্নামে যাওয়ার পথে তোমার দয়ার কথা বলি নাই, বারবার বেহায়ার মতন তাকাইছি, তুমি মালিক নি মাফ করে দাও। আল্লাহ বলেন আমার বান্দা জাহান্নামে যাওয়ার প্রতি আমার দয়ার কথা বলুস নাই, তোরা দুইজনকে মাফ করে দিছি, জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ বলেন না। মিজানের পাল্লার কাছে ভয়াবহ মোকাবেলা করতে হবে, ভয়াবহ মোকাবেলা করতে হবে। নবী বলেন যে ব্যক্তি মাগরিবের নামাজ পড়বে রে, মাগরিবের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়বে। দাউদ নবী মাগরিবের নামাজ পড়েছিলেন বাবা, আসরের পরে কান্না করতে করতে। বাবাজি যখন বেলা ডুবে গেছে, মাগরিবের সময় হয়ে গেছে, আল্লাহ দোয়া কবুল করেছে, উনি 4 রাকাত শুকরিয়াতান নামাজ শুরু করে দিয়েছেন। 3 রাকাত পরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন, 4 রাকাত পড়তে পারেন নাই। আল্লাহ কো আমার দাউদ 3 রাকাত পরে বেহুশ হয়ে গেছে, আমি আল্লাহ মাগরিবের নামাজকে 3 রাকাত ফরজ করে দিলাম। যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করবে নবী বলেন তার মিজানের পাল্লা নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এরপরে নবী বলেন 5 নম্বর বিপদ পুলসিরাত, হীরার চেয়ে দাঁড় হবে, তলোয়ার হতে দাঁড় হবে, আবশ্যা হতে অন্ধকার হবে, চুল হতে চিকন হবে। এক মহিলা কমে এইটা একটা রাস্তা হইতে পারে, হ্যাঁ হতে পারে, এমন রাস্তা আমার আল্লাহ বানাতে পারি। চুল হতে চিকন, আবশ্যা হতে অন্ধকার, বাবাজি তলোয়ার হতে দাঁড়ানো, এমন রাস্তা আমার আল্লাহ বানাই
যাইতে পারে ওই রাস্তা অতিক্রম করতে হবে বাবাজি। ফুলসিরাত দিয়ে মানুষ পার হবে, কেউ হামাগুড়ি দেয়া যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নেওয়া যাবে, কেউ আবার বিজলির আকারে যাবে। রাস্তা কিন্তু একটা, দৌড়ের গতি হবে তিনটা, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এইভাবে গতি হবে। কেন হবে জানুনি? নবীজি বলেন যেই ব্যক্তি এশারে নামাজ পড়বে তার ফুলসিরাত বিশাল বড় পুল হয়ে যাবে, দৌড়ে পার হয়ে যাবে। শুনে রাখেন পূর্ণ আমলদার, আমার মোবাইলের মাথায় একটা বাতি জ্বলে বাবা, এই দেখেন মোবাইলের মাথায় একটা আলো জ্বলতেছে, 2-3 হাত দেখা যাবে। এটা দৌড় দিলে আমার 1 হাত 2 হাত দেখে দৌড় দিতে হবে। লাইটে দেখি 3 হাত, দৌড় 10 হাত দিলে খালে পরে মরতে হবে। কথা না, আমি দেখি 3 হাত, দৌড় 10 হাত দিলে বিপদ না? বড় টর্চ লাইট যদি হয় আরো বেশি আলো হবে, আর যদি বেশি বাতি থাকি, অর্থাৎ যেমন বাতি তেমন দৌড়। আলো যত বেশি দৌড়ের গতি তত বেশি, আলো যত বেশি হবে আমার দৌড়ের গতি তত বেশি হবে। ফুলসিরাতের তেমনি দৌড়ের গতি হবে। যার আমল যত বেশি তার লাইটের পাওয়ার তত বেশি হবে, যার আমল যত বেশি ফুলসিরাতের পুলে তার লাইটের পাওয়ার তত বেশি হবে। যারা আমলে ফার্স্ট ক্লাস তাদের এমন দৌড় দিবে বিজলির আকারে জান্নাতে চলে যাবে। যারা আমলে সেকেন্ড ক্লাস তারা ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে। যারা আমলে থার্ড ক্লাস হামাগুড়ি দেওয়া যাবে, সামান্য বাতি দিয়ে আস্তে আস্তে জান্নাতে যাবে রে।